বগুড়া ৬ আসনে উপনির্বাচনের ভোট বৃহস্পতিবার। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। প্রচারণা শেষ হয়েছে, সব শেষ খবর জানাবেন। প্রস্তুতি কেমন দেখছেন ভোটের? সর্বশেষ প্রস্তুতি যদি বলি, এরই মধ্যেই যেমনটা বলছেন যে প্রচারণা শেষ হয়েছে। আর এবারের এই উপনির্বাচনকে মোটামুটি যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তারা বলছেন যে সাধারণ নির্বাচন তারা যেভাবে দেখেছেন, যে গুরুত্ব দিয়েছেন, উপনির্বাচনেও তারা একই রকম গুরুত্ব দিচ্ছেন। যদিও এটি উপনির্বাচন, তারপরেও যাতে কোনো প্রকার কোনো সহিংসতা বা কোনো অভিযোগ যাতে না আসে সেই হিসেবে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন, এরকমটাই কিন্তু তারা একাধিক দফা তারা বৈঠক করে বলেছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নির্বাচন কমিশনার বগুড়া সফর করেছেন। নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব তিনি বগুড়ায় তিনি এসেছিলেন এবং যারা কর্মকর্তা আছেন তাদের সাথে, ভোট গ্রহণ কর্মকর্তা আছেন তাদের সাথে বসেছিলেন। সব মিলে বলা যায় যে প্রশাসন বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এর আগে সাধারণ নির্বাচন যেরকম তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, এই নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন। তারেক রহমানের এই ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, আর জামাতের যিনি প্রার্থী হয়েছেন তিনি এর আগেও সাধারণ নির্বাচনে তারেক রহমানের বিপক্ষে নির্বাচন করে প্রায় 1 লাখের মতো ভোট পেয়েছিলেন। সেই হিসেবে জামাতও কিন্তু প্রস্তুতি নিয়েছে যে এই আসনে তারা বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করছেন। তারা দিনরাত 24 ঘন্টা তারা প্রচারণা চালিয়েছেন। জামাতের যারা শীর্ষ নেতা তাদেরকে নিয়ে এসে বগুড়ায় সমাবেশ করেছেন, মিটিং করেছেন। তারাও কিন্তু এই আসনটাকে, এবারে যেহেতু তারেক রহমান নাই, এই আসনটাতে তারেক রহমান নির্বাচনে লড়ছেন না, খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত এই আসনটাতে, সেই হিসেবে তারা মনে করছেন যে তারেক রহমান এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই আসনটাতে জামাত ইসলাম ভালো ফলাফল করবে, এরকমটাই আশা করছেন। আর বিএনপির যিনি প্রার্থী তারা বলছেন যে তাদের এই ঘাঁটিতে তারা এবারেও সহজে জয়লাভ করবেন, তারেক রহমানের এই হাতকে তারা শক্তিশালী করবেন এই আসনে বিজয়ী হয়ে। নিশি, অনেক ধন্যবাদ। দর্শক, বগুড়া ৬ আসন উপনির্বাচনের ভোট বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রস্তুতি খবর জানাচ্ছিলেন ফরহাদুজ্জামান শাহী।